মাত্র 4টা কাঁচা আম দিয়ে তৈরি করে নিয়েছিলাম বাসায় কাঁচা আমের শরবত, যেটা সংরক্ষণ করে রাখা যাবে পুরো বছর জুড়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন। আজ দেখাবো কাঁচা আমের শরবত কিভাবে আমার বাসায় বানিয়ে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম। একবার যদি এরকম সংরক্ষণ করে রাখতে পারেন, সারা বছর কাঁচা আমের স্বাদ নিতে পারবেন, যখন তখন অনায়াসে কাঁচা আমের শরবত খেতে পারবেন। এখানে আমি প্রথমেই একটা প্যানে কিছুটা পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন দিয়েছি তখন পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি 4টা কাঁচা আম দিয়ে দিয়েছি যখন পানিটা গরম হয়ে গেছে। এরপর প্যানের ঢাকনাটা দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ অপেক্ষা করাতে দেখা যাচ্ছে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যখন আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আমগুলো তুলে নিয়ে নিলাম। এরপর আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। আপনারা চাইলে প্রথমেই আমের খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিতে পারেন, আর আমার কাছে এই কাজটা সহজ মনে হয়েছে সিদ্ধ করে খোসা ছাড়ানো, তাই আমি এভাবেই করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। এ পর্যায়ে কিন্তু আমার সবগুলো আমের খোসা ছাড়ানো শেষ হয়ে গেছে। এরপর সিদ্ধ আমগুলো থেকে আমের বীজটাকে আমি আলাদা করে দেব। আমগুলোকে চটকে চটকে নিলেই আমের বীজ বা আটি আলাদা হয়ে যাবে। এরকম করে আমি সবগুলো আম থেকে আমের বীজটাকে আলাদা করে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমের সিদ্ধ করা পিউরিগুলো। এরপর আমি এগুলোকে একটি ব্লেন্ডারের জাগে করে দিয়ে দিয়েছি। এখানে কিছুটা পরিমাণ আমি পুদিনা পাতা দিয়েছি, কিছুটা পরিমাণ আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। পুদিনা পাতার পরিমাণটা আমি একটু বেশি করে নিয়েছি, ধনিয়া পাতার পরিমাণটা একটু কম করে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া। আমি কিন্তু এখানে ভাজা জিরা গুঁড়াটা ইউজ করেছি, কাঁচা জিরা গুঁড়া নয়। পুদিনা পাতা, জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া পাতা, এগুলো কিন্তু এই গরমে শরীরের জন্য খুব বেশি উপকারী। এরপর দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এরপর কিছুটা পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নিলাম। দেখতেই পাচ্ছেন কীরকম একটা পিউরি পেয়ে গেছি। এরপর চুলোতে একটা প্যান বসিয়ে এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনাদের কাছে চিনির পরিমাণটা একটু বেশি হতে পারে, কিন্তু আমি যতটা শরবত তৈরি করব তাতে এই পরিমাণের চিনি একদমই পারফেক্ট, কম বেশি হবে না। আমি প্রয়োজন অনুযায়ী চিনিটা নিয়ে নিয়েছি, কারণ এটা যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো। এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা যে আমের পিউরিটা ছিল সেই পিউরিটা আমি দিয়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণ জাল করব। খুব বেশি জাল করা যাবে না, শুধুমাত্র কয়েকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু ততক্ষণে কিন্তু নাড়াচাড়ার উপর থাকতে হবে, নাড়াচাড়া অনবরত করেই যেতে হবে। এ পর্যায়ে কিন্তু বলকটা চলে এসেছে। যখন বলকটা চলে এসেছে এ পর্যায়ে একটি ন্যাচারাল কালার আসার জন্য আমি একটু গ্রিন ফুড কালারটা অ্যাড করে দিলাম। এতে কিন্তু কাঁচা আমের যেই ন্যাচারাল একটা কালার আছে সেই কালারটা কিন্তু শরবতটা করলে পরে দেখা যাবে। শরবতটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলোটা অফ করে দেব। তারপর আমি 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিলে মূল উপকারিতা হচ্ছে এই শরবতের প্রিমিক্সটা কিন্তু জমে যাবে না। আর না হয় কিন্তু লেবুর রসটা না দিলে জমে যাওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যায়। এ পর্যায়ে আমি একটি মিক্সিং বলে আমি সেই শরবতের প্রিমিক্সটা নিয়ে নিলাম। এখন বলে দিচ্ছি এই শরবতের প্রিমিক্সটা সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন। এটাকে চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং বলে নিয়ে পুরোটা ঠান্ডা করে নিতে হবে। এরপর একটি কাচের জারে করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন, ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে। এতে করে এই শরবতটা কিন্তু সারা বছরই ভালো থাকবে, কিছুই হবে না। প্রয়োজন অনুযায়ী যখন মন চাইবে তখন কিছুটা নর্মাল পানির সাথে মিশিয়ে আর এরকম কিছু লেবু স্লাইস কেটে কিছু আইস ললি নিয়ে আর এখানে যদি একটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে যদি আপনারা পরিবেশন করতে পারেন, বিশ্বাস করেন সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে। যে পরিমাণ রোদ দেখা যায় এতে করে মানুষ যেরকম ক্লান্ত হয়ে যায়, সেই ক্লান্তকর সময়ে যদি এরকম একটা শরবত যদি পরিবেশন করেন তাহলে বিশ্বাস করেন মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। এত অল্প খরচে মন প্রাণ কলিজা ঠান্ডা হওয়ার মতো রেসিপি আর কোথাও পাবেন না। তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে এবং আপনাদের কাজেও আসবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।